আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বাজার থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতো আজও আমার সাথে সহযাত্রী হিসাবে আছেন রুবেল ভাই। আজ ভ্রমণে যাচ্ছি এমন এক সেতু দেখতে, যেটা ঢাকার কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জের সাথে যোগসূত্র স্থাপন করবে। সেই সাথে লাখো মানুষের ভাগ্য উন্নয়নের দ্বার উন্মোচিত হবে এই সেতু দ্বারা। রোহিতপুর বাজার থেকে একটি অটোরিকশায় করে রওনা দিলাম সৈয়দপুর ব্রিজে যাওয়ার জন্য। ভাড়া নিল 50 টাকা। বিসিক শিল্পনগরীর মূল গেটের ঠিক 100 মিটার পূর্বেই হাতের বাম পাশে নতুন নির্মাণাধীন এই ব্রিজের অ্যাপ্রোচ সড়ক দিয়ে আমরা এগিয়ে চললাম। অ্যাপ্রোচ সড়কটির দূরত্ব 500 মিটারের মতো প্রায়। এখন আমরা ব্রিজটির মূল কাঠামোর উপর দাঁড়িয়ে। দৈর্ঘ্য সম্ভবত 912.32 মিটার এবং প্রস্থ 10.4 মিটার, অর্থাৎ 2 লেনের সেতুটি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বাসিন্দারা বিসিক শিল্পনগরীর ভিতরের এই ঘাট দিয়ে প্রতিনিয়ত নৌকা দিয়ে এভাবে যাতায়াত করে আসছে। ব্রিজটি নির্মাণ সম্পন্ন হলে হাজারো মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। আপনারা চাইলে নৌকা রিজার্ভ নিয়ে ঘুরতে পারেন এই ধলেশ্বরী নদীতে। ব্রিজটিতে প্রতিদিনই অনেক দর্শনার্থী ঘুরতে আসেন। বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার অনেক মানুষেরই সমাগম দেখা যায়। ধলেশ্বরী নদী বাংলাদেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত একটি জলধারা। এটি যমুনা নদীর একটি শাখা। আবার এই ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। নদী বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ, যা বাংলার প্রকৃতি ও পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে। স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। নদীর বুক চিরে যখন বড় বড় জাহাজ চলে, ঠিক তখন মুগ্ধ চোখে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। মনে হয় হারিয়ে যাই কোনো বিশালতার মাঝে। বিকেলের ঠান্ডা হিমেল হাওয়া এক অভূতপূর্ব আনন্দ অনুভূতি, সেই সাথে রোমাঞ্চের সৃষ্টি করে প্রতিটি মানুষের মনে। সবুজের প্রাচীর সদৃশ্য দূরের ওই গ্রামগুলো যেন হাতছানি দিয়ে ডাকে। বিরাট এক শিল্পীর তুলির আঁচড়ে আঁকা এই সৌন্দর্য লিখে বা ঠিক বলে বর্ণনা করা যায় না। পড়ন্ত বিকেলে নদীতে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো আর নৌকার পাটাতনে শুয়ে আকাশ দেখা, সে এক অপরূপ দৃশ্য। ধলেশ্বরী নদীর সৌন্দর্য, ছোট ছোট ঢেউ, নদী পাড়ের ঘাসফুল, কাশফুল, সবুজ শ্যামল স্নিগ্ধ প্রকৃতি যে কারোরই মনকে নাড়া দেবে। নদীর সৌন্দর্য দেখে যে কেউই বিমোহিত হয়ে পড়বে। কেরানীগঞ্জে উন্নত নগর সভ্যতা গড়ে উঠলেও
একটি সেতুর অভাবে সিরাজদিখানে ঘটেনি কোনো উন্নয়ন। এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে এবং সহজ যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তুলতে ধলেশ্বরী, ইছামতি এবং মধুমতি এই 3 নদীর মোহনায় এই সেতুটি নির্মাণ কাজ চলমান। রাজধানী ঢাকা থেকে কেরানীগঞ্জ উপজেলার রহিতপুর পর্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকলেও এই 3 নদীর মোহনা দিয়ে এখনো নৌকায় যাতায়াত করতে হয় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসিন্দাদের। ভরা বর্ষা মৌসুমে এই নদীর চতুর্পাশের প্রাকৃতিক সৌন্দর্য এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করে, যা যে কোনো মানুষেরই মন প্রাণ ভরে দেবে। তাই অনেকেই অনেক দূর দূরান্ত থেকে চলে আসে এখানে ভ্রমণ করার জন্য। আপনারা চাইলে যে কোনো সময় এখানে চলে আসতে পারেন, বিশেষ করে বিকেল বেলা এর পরিবেশ থাকে অসাধারণ। স্বপ্নের এই সেতুটি 20টি পিলার, 21টি স্প্যান এবং 228টি পাইল নিয়ে তৈরি হচ্ছে। এখন মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, পাখির শব্দ শোনা যাচ্ছে। দেখেন অসাধারণ একটা ভিউ। হাজারো মানুষের, হাজার বললে ভুল হবে, লাখো মানুষের একটা স্বপ্ন এই ব্রিজটা চালু হলে অনেকের ভাগ্যের পরিবর্তন ঘটবে, বিশেষ করে মুন্সিগঞ্জবাসীর, সিরাজদিখানে যারা বসবাস করে। যদিও এই ব্রিজটাকে সৈয়দপুর ব্রিজ নামে অনেকে বলে, তবে বিশেষ এক ব্যক্তির কারণে বর্তমানে এই ব্রিজটা জাহাঙ্গীর খান ব্রিজ নামেই বেশি পরিচিত। আমি এই মুহূর্তে সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্ত, অলরেডি মাগরিবের আজান দিচ্ছে। আমি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব, যারা পরিচিত এবং অপরিচিত এবং এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সেই সাথে একটা বিনীত অনুরোধ যে আমাদের এই জীবনের লক্ষ্য আমরা অনেকেই স্থির করি একটা, কিন্তু বাস্তবিক অর্থেই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য 2টা থাকা উচিত। একটা হচ্ছে ইহকালের, আরেকটা হচ্ছে পরকালের। তো ম্যাক্সিমাম মানুষই আমরা ভুল করে থাকি যে আমরা ইহকালের লক্ষ্যটাকেই মেইন লক্ষ্য ধরে রাখি, পরকালের লক্ষ্যটাকে অ্যাভয়েড করি। তবে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অন্তত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করার চেষ্টা করুন আপনার জীবনে। আপনি অভ্যাস করুন, নিশ্চয়ই আপনাকে এবং আমাকে, সেই সাথে দুনিয়ার সকল মুমিন মুসলমানকে আল্লাহ হেদায়েত দান করবে, সেই সাথে ভালো রাখবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহর কাছে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।